স্বাধীনতার মানে তো আসলে অনেকভাবেই বলা যায়, কবিতার ভাষায় বলা যায় স্বাধীনতা মানে তো স্বাধীনতাই। এর চেয়ে মানে ভালোভাবে আমি আর কি বলবো। আমি একটি স্বাধীন দেশের নাগরিক। আমি সেই দেশে আমি আমার মন মতো কাজ করে বা আমি আমার জীবন যাপনের জন্য যা যা আমার প্রয়োজন সেই জিনিসগুলো আমি পাবো এবং আমি আমার ভাবনা এবং মত প্রকাশ করতে পারবো। আমার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমার জীবন যাপনের স্বাধীনতা থাকবে এবং আমার যে কর্মটি অসৎ নয়, অসৎ পথে নয় এবং অন্য মানুষের জন্য ক্ষতিকর নয়, এমন মাধ্যমে কাজ করে আমি মানুষকে যেমন সহায়তা করব তেমনি আমার নিজেকেও সমৃদ্ধ করব। এটাই তো স্বাধীনতা। সোহেল রানা বয়াতে নয়া মানুষ এবং আকরাম খানের নকশিকাঁথার জমিন, এই দুটো চলচ্চিত্রই যারা দেখেছেন আমি ভীষণ আপ্লুত দর্শকের কাছে, এত পছন্দ করেছে আমার এই অভিনয়। আগামীতে আমার আরও 4টা চলচ্চিত্র আসবে। তার দুটো হচ্ছে শরাফ আহমেদ জীবনের চক্কর 302 এবং হাবিবুল ইসলাম হাবিবের যাপিত জীবন। আর দুটো সিনেমার নাম এই মুহূর্তে বলা নিষেধ। আমি দীর্ঘ 8 বছর ধরে তো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম। ইদানিং আমার খুব ক্লান্ত লাগে, মানে আমি একটু বিশ্রাম চাই। আমার মনে হয় যে একটু বিশ্রাম প্রয়োজন। সম্ভবত আমি আগামী নির্বাচন করছি না। অবশ্যই অভিনয় শিল্পী সংঘ তো আমার অস্তিত্বের একটি অংশ। তো সেই জায়গা থেকে মানে আমি যদি নির্বাচন নাও করি, আমি কমিটিতে নাও থাকি, তবুও আমার শতভাগ সমর্থন এবং সাপোর্ট যখন প্রয়োজন মনে করবে সংগঠন, আমি সবসময় সংগঠনের সঙ্গে আছি, ছিলাম এবং থাকব। আমরা যখন শুরু করি সংগঠন তখন আমাদের বসার কোনো জায়গা ছিল না। আমাদের কার্যকরী কমিটির 21 জন সদস্য প্রতি মাসে 1000 টাকা করে চাঁদা দিয়ে আমরা সংগঠন চালাতাম যখন আমরা নির্বাচিত হই প্রথম 8 বছর আগে। তো সেইখান থেকে আজকে আমরা সেই সংগঠনের 40 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিয়ে যাচ্ছি এবং 4.5 কোটি টাকা মূল্যের একটি জমি দিয়ে যাচ্ছি। মানে যেখানে আমরা বসার জায়গা ছিল না, 1000 টাকা চাঁদা দিয়ে আমরা সংগঠন করতাম কমিটির সবাই, সেখানে আমরা 40 লক্ষ টাকা এবং একটা জমি দিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে এটা এই বাংলাদেশের অবস্থান থেকে সাংগঠনিক প্রক্রিয়া খুব বেশি খারাপ না।